বললেই তখন কিছু মাছ, শিং মাছ আর কই মাছ থাকে, এগুলো সব তখন ডাঙায় উঠে যায়। ডাঙায় উঠে নানা জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তো পট পরিবর্তনের এই সুযোগ নিয়ে কিছু মানুষ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের প্রয়োজন এবং একটি খাতকে, একটি সুন্দর একটি যে সেবার যে জায়গা, সেই জায়গাটি যেন সুন্দর থাকে। বাংলাদেশের হাজী সাহেবানরা যেন উত্তরোত্তর আরো ভালো সেবা, আরো ভালো উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে তারা হজে যেতে পারেন, সেই ব্যবস্থাপনাটা করার জন্য আপনাদের আন্তরিক যে ভূমিকা সেটা থাকবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। অন্তত বিগত দিনের তুলনায় আপনারা আরো উন্নতি করবেন। এই বছর বিশেষ করে একটা উন্নতির দৃশ্যমান একটা ছোঁয়া আমরা দেখতে চাই। সেটা হলো ইনশাআল্লাহ নেতৃবৃন্দের কাছে আমাদের আহ্বান থাকবে, আবেদন থাকবে, যেই যেই জায়গাগুলোতে একটু সমস্যা আছে, সুস্পষ্ট অনেকের বক্তব্য এসেছে, সেই জায়গাগুলো অবশ্যই সংস্কার করতে হবে। এই সংস্কার করা ছাড়া পূর্ণ হাবের যে নেতৃত্ব, সেটা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন ব্যাপকভাবে কিন্তু ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু কিছু মানুষকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছিলেন যে এদেরকে যেখানে পাওয়া যায় সেখানেই তাদেরকে খতম করতে হবে। তো আমরাও চাইবো ব্যাপকভাবে সাধারণ ক্ষমার কথাই, কিন্তু চিহ্নিত কিছু মানুষ যারা শুধুমাত্র নিজেরাই অসৎ না, নিজেরাই শুধু মানে জুলুমে বিশ্বাস করে তা না, বরং তারা সমাজে জুলুম এবং অন্যায়কে, বৈষম্যকে, নানা অনিয়মকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং বহু মানুষের মধ্যে তারা অন্যায় এবং বৈষম্য ছড়িয়ে দেয়, সেই মানুষগুলোকে অবশ্যই মাইনাস করে ভালো মানুষগুলোকে, তাদের সকলকে সংগঠিত করে আমাদের কাজ অগ্রসর করতে হবে ইনশাআল্লাহ। তাহলেই আমাদের এই বিজয় সার্থক হবে। আবারও সকল শহীদানের তাদের শাহাদাতের কবুলিয়াতের দোয়া করে এবং তাদের এই আত্মত্যাগের উপর নির্ভর করে যে বিজয় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিজয়কে মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছে নেওয়ার তৌফিক দান করেন। পরিপূর্ণ ইসলামের বিজয়ের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠতে পারে, সেই জন্য আমরা সকলে সেই দোয়া এবং সেই কাজ এবং তার প্রচেষ্টা অব্যাহত রাখবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।